একেবারে অন্য স্বাদের একটা ব্রেকফাস্ট অথবা টিফিনের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যা কিন্তু রান্না করা ভীষণ সোজা। খুব কম সময়ে কম তেলে রান্নাটা হয়ে যায়, বাচ্চাদের জন্য ভীষণ উপযুক্ত। তাই আর দেরি না করে চলুন দেখে নিই রান্নাটা করার জন্য ঠিক কী কী লাগছে। টমেটো, বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, ধনেপাতা, 1 প্যাকেট চাউমিন, কাঁচা লঙ্কা, বিনস, পেঁয়াজ, রসুন, ডিম, মাংস, গাজর। আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন নিতে পারেন। প্রত্যেকটা সবজিকেই খুব সুন্দর করে কেটে নিয়েছি। গাজর, বিনসকে লম্বা লম্বা করে, ক্যাপসিকামকেও লম্বা লম্বা, বাঁধাকপিকেও একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজকে কুচি কুচি করে কেটে সুন্দর করে থালাতে সাজিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে পরিমাণ মতন সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। সেই গরম সাদা তেলের মধ্যে প্রথমে চিকেনগুলোকে নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর চিকেনগুলো ভাজা হয়ে গেলে একদিকে সরিয়ে রেখে তার মধ্যে দিয়ে দিয়েছি বিনস, গাজর। আসলে যেগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলোই আগে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি ফুলকপি টুকরো করে কাটা। ফুলকপির পরে দিয়ে দিয়েছি বাঁধাকপি আর ক্যাপসিকাম, সেগুলোকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। সব কটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর খুব ভালো করে সেই নুন দিয়েও মিশিয়ে নিতে হবে। সেদ্ধ করার জন্য খানিকটা ঢাকা দিয়ে দিয়েছি। এর ফাঁকে একটা আলাদা পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে বেশ খানিকটা জল, গোলমরিচ আর নুন দিয়ে গুলে একটা জায়গায় রেখে দিয়েছি। ঢাকাটা খোলার পর দেখবেন সবজিগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এরপর সবজির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবেন। দেখবেন সবজিগুলো যেন বেশ জলের মধ্যে ডুবে যায়। ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খোলার পর দেখবেন জলটা বেশ টকবক করে ফুটছে। এমন সময় মাঝখানটা একটু ফাঁক করে একটা চাউমিন দিয়ে দিন। কিছুক্ষণ পরেই দেখবেন চাউমিন ওই সবজির সঙ্গেই সেদ্ধ হতে শুরু করেছে। তখন খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে সবজির সঙ্গে মিশিয়ে দেবেন। এরপর 2টো ডিমকে একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এই সবজি আর চাউমিনের সঙ্গে। অনেকে ভেজে দেন, আমি এইভাবেই ব্যবহার করেছি। তারপর দিয়ে দিয়েছি সয়া সস। তারপর আর কিছুই না, ওই যে আলাদা বাটিতে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তবে এটা দেওয়ার পর কিন্তু খুন্তি দিয়ে বেশ সারাক্ষণ নাড়িয়ে যেতে হবে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে অসাধারণ সুপি নুডলস। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই সুপি নুডলসটা খেতে ভীষণ ভালোবাসে। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে মাশরুম, সয়াবিন, পনির ইত্যাদি যোগ করতে পারেন। যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু এই খাবারটা অনবদ্য একটা খাবার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।